এমন কোনো আন্দোলন সংগ্রাম হয় নাই যেটা পরিবর্তন করতে হবে, কিন্তু এই সরকার এই ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার সরকারি সিদ্ধান্ত গণতন্ত্রকে ধ্বংস করার একটি মহা পরিকল্পনা। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার একটি নীল নকশা। কারণ তারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে এবং অন্যান্য অনেক দলের পক্ষ থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে যে সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না, অর্থাৎ একদলীয় নির্বাচন তারা করার নীল নকশা করেছে তারা। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাখ্যান করছি। সুপ্রিম কোর্টের কোনো রায় সংসদের উপর বাধ্যতামূলক নয়, সেটা জেনেও আদালতের রায়ের দোহাই দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে প্রধানমন্ত্রীর ইচ্ছার সাথে প্রধান বিচারপতির একটি সুস্পষ্ট যোগসাজশ ছিল, এবং এটাও প্রমাণ হয়েছে যে দেশের উচ্চতম আদালতকে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্যবহার করা হচ্ছে। এই সিদ্ধান্ত দেশের সাংবিধানিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতা অনেক গুণ বাড়িয়ে দেবে এবং দেশকে একটি প্রচন্ড রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দেবে। সরকার জনগণের কোনো সমস্যা সমাধান করতে না পেরে, জনগণের আস্থা এবং সমর্থন হারিয়ে গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে পারবে না বলে নিশ্চিত হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এবং ক্ষমতায় থেকে কারচুপি করে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে সংবিধানের এই পরিবর্তন করছে। আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে অতীতেও কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। কাজেই তাদের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।